বিশ্বকাপের অন্যতম রোমাঞ্চকর ম্যাচ কি আমরা দেখে ফেললাম? ৫ গোল, একের পর এক আক্রমণ, নাটকীয় প্রত্যাবর্তনের চেষ্টা এবং শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনা। সেনেগাল লড়াই করেছে শেষ বাঁশি পর্যন্ত, কিন্তু শেষ হাসিটা হেসেছে নরওয়ে। কিভাবে এই দুর্দান্ত জয় তুলে নিল ইউরোপের দলটি, আর কোথায় ম্যাচ হাতছাড়া করল সেনেগাল? চলুন জেনে নেওয়া যাক পুরো ম্যাচের গল্প। ম্যাচের শুরু থেকে দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। নরওয়ে প্রথম থেকেই বলের দখল নিয়ে খেলতে চেয়েছিল এবং তাদের আক্রমণ ভাগ দ্রুত সেনেগালের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে। সেই চাপ থেকে আসে প্রথম গোল। নরওয়ে এগিয়ে যাওয়ার পর সেনেগাল দ্রুত ম্যাচে ফেরার চেষ্টা করে এবং পাল্টা আক্রমণে সমতাও ফিরে আনে। প্রথমার্ধ শেষ হওয়ার আগে আবারও নরওয়ে গোল করে লিড পুনরুদ্ধার করে। দ্বিতীয়ার্ধে ম্যাচ আরও জমে ওঠে। নরওয়ে তৃতীয় গোল করে ব্যবধান বাড়ালেও সেনেগাল হাল ছাড়েনি। শেষ দিকে একটি গোল শোধ করে তারা ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনে, কিন্তু সময় শেষ হয়ে যাওয়া আর সমতায় ফেরা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ৩-২ গোলের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে। ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট ছিল নরওয়ের তৃতীয় গোলটি, কারণ ২-২ সমতায় থাকার সময় দুই দলই জয়ের জন্য মরিয়া ছিল। ঠিক তখনই দ্রুত এক কাউন্টার অ্যাটাক থেকে নরওয়ে গোল করে। সেই গোল সেনেগালের ওপর বাড়তি চাপ তৈরি করে এবং ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নরওয়ের হাতে চলে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল নরওয়ে কোচের কৌশলগত পরিবর্তন। দ্বিতীয়ার্ধে বেঞ্চে থেকে নামা একজন খেলোয়াড় আক্রমণের গতি বাড়িয়ে দেন এবং সেই পরিবর্তনই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়। এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ নিঃসন্দেহে নরওয়ের আক্রমণ ভাগের তারকা। তিনি একটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন। পুরো ম্যাচে তার মুভমেন্ট, পজিশনিং এবং ডিফেন্ডারদের বিভ্রান্ত করার ক্ষমতা ছিল অসাধারণ। প্রতিবার বল পায়ে পেলেই তিনি সেনেগালের রক্ষণভাগে আতঙ্ক তৈরি করেছেন। শুধু গোল বা অ্যাসিস্ট নয়, দলের আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রেও তার অবদান ছিল বিশাল। তাই ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হওয়া ছিল একেবারেই স্বাভাবিক। কৌশলগতভাবে নরওয়ে ৪-২-৩-১ ফরমেশনে মাঠে নামে। তাদের পরিকল্পনা ছিল মাঝমাঠ নিয়ন্ত্রণ করে উইং ব্যবহার করে আক্রমণ তৈরি করা। বিশেষ করে ডান দিকের উইং দিয়ে তারা বেশ কয়েকটি বিপজ্জনক আক্রমণ গড়ে তোলে। অন্যদিকে সেনেগাল ৪-৩-৩ ফরমেশনে খেলে দ্রুত কাউন্টার অ্যাটাকের ওপর নির্ভর করে। তারা বল হারানোর পর দ্রুত প্রেসিং করেছে এবং মাঝমাঠে লড়াই করেছে, কিন্তু রক্ষণভাগ ছিল কিছু ভুল তাদের জন্য বড় মূল্য দিতে হয়েছে। বল দখলের ক্ষেত্রে নরওয়ে সামান্য এগিয়ে ছিল। পাসিং এবং আক্রমণ সংগঠনের দিক থেকে তারাও বেশি পরিপক্ক ফুটবল খেলেছে। নরওয়ের জয়ের ৩টি প্রধান কারণ ছিল মাঝমাঠের নিয়ন্ত্রণ, আক্রমণ ভাগের কার্যকারিতা এবং সুযোগ কাজে লাগানোর দক্ষতা। সেনেগালও অনেক সুযোগ তৈরি করেছিল, কিন্তু নরওয়ে তুলনামূলকভাবে কম সুযোগ নষ্ট করেছে। দ্বিতীয় কারণ ছিল তাদের দ্রুত ট্রানজিশন। রক্ষণ থেকে আক্রমণে যাওয়ার সময় তারা অসাধারণ গতি দেখিয়েছে।